ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন। ভিডিও শুরুতে যা দেখছিলেন, আমি মূলত TWS পরীক্ষা করছিলাম কান থেকে খুলে পড়ে যায় কিনা। আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব দারুণ একটা জিনিসের পরিচয় করিয়ে দেব, যেটা UiiSii ব্র্যান্ডের, আর এর মডেল নাম্বার হলো UiiSii Wintory Dual2। এটা মূলত একটি TWS বা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন আর কি। তো এই যে জিনিসটা, এটা অবশ্যই বেশ স্মার্ট, সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখেও বুঝতে পারছেন। শুধু স্মার্ট না, এটা দিয়ে আরও একটা দারুণ কাজ করা যায়। এই হোল্ডারটা যদি আপনার সাথে থাকে, আপনি চাইলে আপনার মোবাইল ফোনকে রিচার্জও করতে পারছেন, মানে চার্জ করতে পারছেন। তো বলা যায় এক প্রকার পাওয়ার ব্যাংক, এক ঢিলে দুই পাখি। এটাতে অবশ্যই আরও দারুণ কিছু ফিচার্স রয়েছে, সে ব্যাপারগুলো জানবো। তার আগে একটা সুখবর দিই, আজকের ভিডিওতে মোট 3 জন লাকি উইনার পেয়ে যাচ্ছেন UiiSii ব্র্যান্ডের ইয়ারফোন। গিভ অ্যাওয়ে অ্যারেঞ্জ করা হয়েছে, ওই ব্যাপারে আমরা ভিডিওতে অবশ্যই জানবো কীভাবে কি আপনি অংশগ্রহণ করবেন। তার আগে একটু এই UiiSii Wintory Dual2 এর ব্যাপারে জানা যেতে পারে। তো এই যে জিনিসটা, এর বক্স কন্টেন্ট হিসেবে আমরা যা পাচ্ছি একটু জেনে নিই। অবশ্যই এটা থাকছে, এর সাইজ বেশ বড়সড়, আর আমরা এর সাথে পেয়ে যাবো একে চার্জ করার জন্য একটি কেবল, যেটা USB Type-C পোর্টের, এবং সাথে কিছু ইয়ার টিপসও দেওয়া হয়েছে, যাতে পরবর্তী সময় আপনি চেঞ্জ করে নিতে পারেন বা কানের সাইজ অনুযায়ী সেট করে নিতে পারছেন। ইউজার ম্যানুয়াল গাইডও রয়েছে। ওকে, তো এই যে জিনিসটা, এর হোল্ডারটা বেশ বড়সড় আমরা দেখতে পাচ্ছি। নর্মালি আমরা রেগুলার TWS-এ এত বড় হোল্ডার সাধারণত দেখি না। এর পিছনে মেইন রিজন হলো এটার ভিতরে কিন্তু বিশাল বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, 2600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সাধারণত TWS-এর সাথে এত বড় ব্যাটারি কখনোই দেওয়া হয় না, আর এ কারণে এর সাইজটাও একটু বড় হয়েছে। এটা মূলত টোটালি প্লাস্টিক বিল্ড, তবে প্লাস্টিক কোয়ালিটি অবশ্যই যথেষ্ট ভালো, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। এবং উপরের সাইড থেকে লক্ষ্য করলে আমরা ভিতরে দেখতে পাবো একটা মনিটর জ্বলছে বা একটা ডিসপ্লে রয়েছে। এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি ব্যাটারি লেভেল জানতে পারছেন যে কতটুকু কি চার্জ রয়েছে, এবং এখানে কিছু অ্যানিমেশনও শো আপ করে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে রাইট সাইডে রয়েছে USB Type-C পোর্ট, যার মাধ্যমে এই ব্যাটারি হোল্ডারটিকে আপনি চার্জ করবেন বা রিচার্জ করবেন। লেফট সাইডে রয়েছে একটি USB পোর্ট, যার মাধ্যমে কিনা আপনি আপনার মোবাইল ফোনকে রিচার্জ করতে পারছেন, বা এই ধরনের স্মার্ট ওয়াচ যে কোনো কিছুকে আপনি রিচার্জ করতে পারছেন। তবে এখানে বলে রাখা ভালো যে এর মাঝে আমরা যেহেতু 2600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছি, ওটা দিয়ে আপনি আপনার যে কোনো একটা মোবাইল ফোনকে হয়তো বা কিছুটা চার্জ করতে পারবেন। কারণ এই ধরনের ফোনগুলোতে আমরা এখন দেখতে পাই 4000+ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সো ফুল চার্জ করা তো সম্ভবই না, কিন্তু বিপদের মুহূর্তে আপনাকে অবশ্যই সে সেভ করতে পারবে। তো এটাই বা কম কিসের, TWS দিয়ে মোবাইল ফোন চার্জ, দারুণ ব্যাপার অবশ্যই। তো ফিরে আসছি এই বক্সটাতে। এটা কিন্তু বেশ প্রিমিয়াম, আগেই বললাম, এবং কোনোভাবে আপনার চিপ ফিল হবে না, অবশ্যই মনে হবে বেশ দারুণ কিছু, এবং মোটামুটি একটা প্রিমিয়ামনেস রয়েছে এর মাঝে। বক্সটি খুললেই আপনি লক্ষ্য করবেন এর ডিসপ্লেটা জ্বলে উঠবে, এবং কত পার্সেন্ট কি রয়েছে সেটা আপনি জানতে পারছেন। একই সাথে এখানে যে TWSগুলো রয়েছে বা এয়ারবাডসগুলো রয়েছে, সেগুলোর উপরে আমরা একটা লাইট গ্লো করতে দেখব, যেটা বেশ ভালো লাগছিল অবশ্যই। তো এখানে যে এয়ারবাডসগুলো রয়েছে, এর সাইজ কিন্তু বেশ ছোট এবং খুবই লাইট ওয়েটের। এর ওয়েট 5 গ্রামসের মতো করে রয়েছে, এবং শুরুতেই তো দেখলেন যে এটা কানের সাথে কত ভালোভাবে ফিট হয়। আমার মনে হয় যে কারো কানের সাথে এটা খুব সহজেই ফিট হয়ে যাবে, যেহেতু এর সাইজটাও বেশ ছোট এবং লাইট ওয়েটের। আর বেশ কয়েকটা টিপস আপনি পেয়ে যাচ্ছেন, সেগুলো দিয়েও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিয়ে আপনার কানের অনুযায়ী ফিক্স করে নিতে পারছেন। এটাকে কন্ট্রোল করার জন্য এর উপরে কিন্তু টাচ সেন্সর সংযুক্ত করা হয়েছে। আপনি টাচ করে করে চাইলে গান চেঞ্জ করতে পারছেন, গুগলকে ট্রিগার করতে পারছেন, এছাড়া প্লে পজ এই ধরনের কাজগুলো করতে পারছেন। ইয়ারবাডসের বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এটা দেখতে মোটেই চিপ ফিল হচ্ছিল না। আর এখান থেকে যে লাইটটা গ্লো করতে দেখা যায়, তার ফলে এর মানে প্রিমিয়ামনেসটা আরেকটু বেড়ে যাচ্ছিল, বা দেখতে অবশ্যই ভালো লাগছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা ব্যাপারই তো বলা হয়নি, এই জিনিস মানে আসলে আপনারা কোথায় পাবেন আর দামটা কেমন, মানে এটা কেমন হলো, এটা তো শুরুতেই বলা উচিত ছিল। যাই হোক, এই যে জিনিসটা, এটা আপনারা বর্তমান সময়ে কিনতে পারছেন 2990 টাকার বিনিময়ে, মানে ওই 3000 টাকায়। তো এটা আপনারা পেয়ে যাবেন রেইনবো গ্যাজেটে। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, তাদের সব থেকে আপনারা চাইলে এখন এটা কালেক্ট করে নিতে পারছেন। আর আজকের গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছে কিন্তু রেইনবো গ্যাজেট, তাদের তরফ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন 3 জন লাকি উইনার UiiSii ব্র্যান্ডের ইয়ারফোন। কীভাবে অংশগ্রহণ করবেন, ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। ওই পেজে আপনি জাস্ট যাবেন, গিয়ে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পরে ওটার একটা স্ক্রিনশট নেন, এবং ওই স্ক্রিনশটটা শেয়ার করুন রেইনবো গ্যাজেটেরই প্রথম যে পোস্টটা থাকবে বা যেটাতে আপনার পিন পোস্ট করা থাকবে, ওইটার কমেন্ট সেকশনে। শুধু আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেখানে ওটা ঢেলে দেবেন, জাস্ট আপনার কাজ এটুকুই। এরপরে আগামী মাসের 10 তারিখে লাকি উইনার ঘোষণা করা হবে, এবং আপনাদের মধ্যে থেকে 3 জনকে কমেন্ট পিকারের মাধ্যমে বেছে নেওয়া হবে। মোট 3 জন লাকি উইনার পেয়ে যাচ্ছেন এই দারুণ গিফট সামগ্রী। তো কথা বলছিলাম এই TWS নিয়ে। হ্যাঁ, অবশ্যই এর ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর রয়েছে, এবং এর কোয়ালিটিও বেশ ভালো।
এর ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনি এই TWS থেকে 4 ঘন্টার মতো প্লে টাইম পেয়ে যাবেন। যদি আপনার ভলিউম লেভেল মিডিয়াম টু হাইও থাকে সেই ক্ষেত্রে আপনি প্রায় 4 ঘন্টার মতো এর থেকে ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তবে এর যে বক্স রয়েছে এই বক্স দিয়ে আপনি বহুবার চার্জ করতে পারবেন। আমি আসলে নিজে দেখতেও পারিনি কতবার চার্জ করা যাবে, যেহেতু 2600 মিলিঅ্যাম্পার আমার যা মনে হয় আপনি অন্তত এটা দিয়ে মানে 18-20 দিন চালাতে পারবেন। আমার কাছেই রয়েছে প্রায় 15 দিনের উপরে এবং আজ পর্যন্ত এটা মানে আমি চার্জ খালি করতে পারিনি আর কি। তো সেই হিসেবে আমার এটাই মনে হয়েছে 2600 মিলিঅ্যাম্পার একটা TWS এর জন্য এটা আসলেই হিউজ। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই যে বাডসগুলো রয়েছে এগুলোকে আপনি 10 মিনিট রিচার্জের পরে 1 ঘন্টা প্লে টাইম পেয়ে যাচ্ছেন, মানে ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। সো এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। অনেকেই গান শুনছেন, চার্জ শেষ হয়ে গেল, জাস্ট 10 মিনিটের জন্য চার্জ করুন, আবার বের করে গান শুনতে থাকুন। এটা আপনার কাজে লাগবে অবশ্যই। এই ছোট্ট জিনিস দুটো কিন্তু IPX5 ওয়াটার প্রুফ, সো সমস্যা হচ্ছে না। মানে বৃষ্টি টিষ্টির ভিতর দিয়েও আপনি কানে নিয়ে ঘুরে আসতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। অনেকেরই এখন প্রশ্ন থাকবে, ভাইয়া এটা দিয়ে কি কথা বলা যাবে? কথা বলার ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে? হ্যাঁ, এটা দিয়ে আমি দীর্ঘ সময়ের মতোই কথা বলা ট্রাই করেছি। তো কথা বলতে গিয়ে যা মনে হলো, হ্যাঁ আমি ঠিকঠাকভাবে শুনছিলাম, বাট ওপাশ থেকে যিনি শুনতে পাচ্ছেন তার সাথে কথা বলতে গেলে একটু জোরে বলতে হয়। মানে আপনি যদি একটু আস্তে বলেন তাহলে তার জন্য শুনতে একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ, কথা বলার জন্য অবশ্যই খারাপ নয়, তবে আপনাকে একটু লাউডলি কথা বলতে হতে পারে। এটা আসলে গেমিংয়ের জন্য ভালো কিছু হবে না, বেশ ভালোই ল্যাটেন্সি রয়েছে, আপনি গেমিং এটা দিয়ে করতে পারবেন না, বা সেটা করতে গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন। এখানে যে স্পিকার বা ড্রাইভার তা হলো 6mm। তো ড্রাইভারটা আর একটু বড় হলে দারুণ হতে পারতো। এর সাউন্ড কোয়ালিটি হিসাবে আমি ব্যালেন্স সাউন্ড পেয়েছি, এখানে বেস মোটামুটি ভালো রয়েছে, আবার লো ফ্রিকোয়েন্সির সাউন্ডও বেশ ভালো পেয়েছিলাম। তবে যারা কিনা একটু হাই বেস পছন্দ করেন, একটু বেশি বেস চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট কিছু হবে না হয়তো। তবে যারা একটা ব্যালেন্স সাউন্ড চান তাদের জন্য এটা দারুণ কিছু, এবং এর সাউন্ডটা এমন টাইপের যে আপনি একটু দীর্ঘ সময় জুড়েও যদি শুনেন তাহলে আপনি বিরক্ত বোধ করবেন না। আর এটা যথেষ্ট লাইট ওয়েট, যে কারণে আপনি এটা কানে নিয়ে বেশ সময় ধরেও ক্যারি করতে পারছেন। তো সাউন্ডের ক্ষেত্রে আমার মনে হলো প্রায় ম্যাক্সিমাম মানুষই হয়তো বা একটু বেস টেস বেশি পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে এখানে আরেকটু বেস থাকলে হয়তো বা বিষয়টা আরও দারুণ হতে পারতো। আমরা একটা মিউজিকের মাঝে হয়তো বা বিভিন্ন রকমের পার্টিকেলস লক্ষ্য করি, তার প্রত্যেকটাই এখান থেকে আলাদাভাবে খুব সুন্দরভাবে শোনা যাচ্ছিল, সেগুলো নিয়ে সমস্যা নেই। বাট বেসটা আরেকটু বেশি থাকলে আমার কাছে অন্তত ভালো লাগতো, যেহেতু আমি ওটাই পছন্দ করি আর কি। এতে কানেক্টিভিটি হিসেবে আমরা পাচ্ছি ব্লুটুথ 5.0, এবং এটা 10 মিটার্স পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করে। বলে রাখা ভালো, এর কানেক্টিভিটি নিয়েও কোনো ধরনের সমস্যা হয়নি, খুব সহজেই স্মার্টফোনের সাথে কানেক্ট হচ্ছিল। তো মোটামুটি সব কিছু লেটেস্টই এখানে রয়েছে, তবে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা এখানে থাকা জরুরি ছিল বলে আমার মনে হয়। আর এই বাজেট বিবেচনায় যদি গেমিংয়েরও একটা ব্যাপার থাকতো সেটা হয়তো দারুণ হতে পারতো, কিন্তু এইটাতে আসলে অন্যান্য বিষয়ের দিকেও বেশ ফোকাস করা হয়েছে। যেমন এই যে মানে এর যে বক্সটা, এটা বেশ স্মার্ট, যারা একটা মানে খুব স্মার্ট একটা জিনিস চান তাদের জন্য এটা ঠিকঠাক রয়েছে। যেমন এখানে দেখুন সুন্দর একটা ডিসপ্লে থাকছে, বা এই যে TWS বা এয়ারবাডসগুলো এর উপর থেকে আমরা একটা লাইট গ্লো করতে দেখবো, যেটা অবশ্যই খুব দারুণ লাগছিল। সো এক কথায় বলা চলে যে এটা দেখতে অবশ্যই খুব দারুণ, আর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন একদম দুর্দান্ত, বিশেষ করে এর প্যাকেজিং থেকে বা এর বক্সটা থেকে। প্রয়োজনের উপর আসলে নির্ভর করে আপনার কোন ধরনের জিনিস প্রয়োজন। তো আপনার প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় এটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে তাহলে নিয়ে নিতে পারেন। আর আমি যতদূর জানি এই যে প্রাইসটা রেনবো গ্যাজেটের, এটাই মনে হয় বাংলাদেশে এটা সবচাইতে বেস্ট প্রাইস। সো চাইলে আপনি নিয়ে নিতে পারেন। আর সবশেষে আমরা সকলে জানি UiiSii ব্র্যান্ডের ইয়ারফোন, হেডফোন, TWS এগুলো কিন্তু বেশ ভালো হয়ে থাকে বা বেশ জনপ্রিয়। সো সেই হিসাবে আপনি অবশ্যই এটা নিয়ে নিতে পারেন, বা অবশ্যই ট্রাস্টেবল বলা যায়। তো ভাই লোক সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যারা চাচ্ছেন আজকের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে, ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকলো, যেভাবে বলেছিলাম ওভাবে জাস্ট জয়েন করে ফেলুন। আগামী মাসের 10 তারিখে উইনার ঘোষণা করা হচ্ছে। আর আমাদের গ্রুপেও কিন্তু আরও একটি কন্টেস্ট চলছে। এই মাসে প্রচুর কন্টেস্ট ছিল, প্রচুর গিভঅ্যাওয়ে ছিল। যেমন গত 20 তারিখেই তো একটা মানে শেষ হলো, এটা রেজাল্টটা দেওয়া হবে। আরও একটি চলছে গ্যাজেটম্যান ভিডিওর তরফ থেকে, সেখানেও দারুণ 3টি গিফট আইটেম রয়েছে। আমাদের ফেসবুক গ্রুপে যারা এখনও জয়েন করেননি অবশ্যই জয়েন হয়ে সেটাতে অংশগ্রহণ করতে পারেন, এমনকি আপনিও হয়ে যেতে পারেন লাকি উইনার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।